ইন্ডিয়াতে যে নেহারি রান্না করে খেলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি ইমা আবির চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন। আমরা ইন্ডিয়াতে যে দুইটা আন্টির বাসায় ছিলাম, তো দুইটা আন্টি বলতে একটা হচ্ছে বাড়িওয়ালা আন্টি আর একটা হচ্ছে যেই আন্টির থ্রুতে আমরা হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বা ডক্টর দেখিয়েছিলাম সেই আন্টিদের বাসায়। তো দুইটা আন্টি খুবই ভালো ছিল। তো যেই আন্টির থ্রুতে আমরা ডক্টর দেখিয়েছিলাম সেই আন্টির বাসায় আমি এই যে রান্না করছিলাম। তো ওই আন্টি নেহারি যেহেতু রান্না করতে পারে না, সেহেতু আমাকে বলছিল যে আমি তো পারি না, তুমি পারলে তো দেখো এটা কিভাবে রান্না করা যায়। তো সেই জন্যই আমি নেহারিটা রান্না করে নিচ্ছিলাম। আমি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো রান্না করতে পারি। তো আমি হচ্ছে পেঁয়াজ মরিচ সব কিছু অ্যাজ ইউজুয়াল যা দেয় সব কিছুই দিচ্ছি। দিয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন সিটি দেওয়ার পরে হচ্ছে আমি একটু রান্না করে নিব। আর এখন হচ্ছে সব কিছু একবারে মিক্সড করে নিচ্ছি। আন্টিরা যেহেতু সরিষার তেল খায়, সেহেতু সরিষার তেল সবসময় অল্প দিলেই হয়ে যায়। তো এই যে অ্যাজ ইউজুয়াল সব মশলাগুলো একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে পানিও অ্যাড করে দিয়েছি। এরপর পানি আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে, তারপর আরও একটু পানি দিয়ে দিলাম। এখন একটু উল্টে পাল্টে মাখিয়ে নিব। নেওয়ার পরে এই যে এখন আমি প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে বন্ধ করে তারপর হচ্ছে কয়েকটা সিটি দিয়ে নিব। কয়েকটা সিটি দেওয়ার পরে আবার কিন্তু রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন সিটি কয়েকটা দেওয়ার পরে এই যে ঢাকনাটা আবার খুলে নিয়েছি। নেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে আবার কয়েকটা সিটি দিয়ে নিব, কারণ আমার কাছে মনে হয় যে নিহারিগুলো অনেক নরম তুলতুলা হয়ে গেলেই ভালো লাগে খেতে। আর মশলা তো ভালো লাগে না, এটার হচ্ছে ঝোল খেতে হয়। এটার ঝোলটা একদম গ্রেভির মতো হয়ে যায় একদম। ওই ঝোলটা দিয়ে রুটি খেতে খুবই মজা লাগে। এরপর চালের আটার রুটি বানিয়ে নিব, নিয়ে আমরা ওই দিয়েই খাবো। এই যে দেখতে পাচ্ছেন আবার কয়েকবার সিটি দিয়ে নিলাম, দিয়ে এই যে আমি খোলার জন্য ট্রাই করছিলাম। তো ট্রাই বলতে ওই হাওয়াটা সরে গেলেই হচ্ছে খুলে যাবে। এরপর রুটিও বানিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো প্লেটগুলো সাজা ছিল। ইন্ডিয়ায় যেহেতু আমরা আছি, ইন্ডিয়ার লুকেই হচ্ছে আপনাদের সাথে পরিবেশন করলাম। ইন্ডিয়ায় হচ্ছে এইভাবে করেই বড় বড় প্লেটে সবাই খায়। আন্টিরাও যেহেতু মুসলমান কিন্তু হিন্দু না। অনেকে ভাবতে পারেন হিন্দুরা এগুলো ব্যবহার করে, বাট না, ইন্ডিয়ায় যারা থাকে সবাই এইভাবেই খায়, সবাই এই প্লেটই ইউজ করে, সবাই এইভাবেই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অবশ্য যার যার রুচি। যে আমরা নিহারিগুলা সব প্লেটে প্লেটে বেড়ে নিয়েছিলাম আন্টিদের বাসায়। আন্টির মেয়ে, আমরা, সাদিয়া, তারপরে আন্টি ওর আব্বু সবাই মিলে একসাথে খেয়েছিলাম। সবাই মিলে একসাথে খেতেই ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমা আবিদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।